হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি পিটুক বাঙালির পেজ থেকে তোমাদের সাথে আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের রান্নাটা একটা ভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে অর্থাৎ দেশের বাড়িতে। তো সেখানে এরকমভাবে মাটির উনুনে কিন্তু এই শীতল ষষ্ঠী পুজো হয়। এই শীতল ষষ্ঠী রান্নাটা কিন্তু এই উনুনেই হয়। এটাই সব থেকে কিন্তু এখানকার অ্যাট্রাকটিভ একটা ব্যাপার। তো আজকে আমি সেই ব্যাপারে তোমাদেরকে বলবো। এই দেখো আমার শাশুড়ি মা কেমন সুন্দর উনুনটাকে বানিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে ভালোভাবে আঁচ দিয়ে এখন এই হাঁড়িটাকে বসানো হবে। পুজোটা আসলে সরস্বতী পুজোর দিনেই হয়। এই রান্নাটাও সরস্বতী পুজোর দিনকে করতে হয় এবং ঠিক তার পরের দিনকেই এটাকে ঠান্ডা করে খেতে হয়। এই রান্নাটা কিন্তু শাশুড়ি মা নিজেই করেন। এই বছর নিয়ে আমার বিয়ের 2 বছর এই শীতল ষষ্ঠী উদযাপন আমি দেখছি। একদিকে জল গরম হচ্ছে আর ততক্ষণে একটুখানি তোমাদেরকে বাগানটা ঘুরে দেখিয়ে দিই। এখানে যেহেতু একটু হনুমানের উৎপাত বেশি, সেক্ষেত্রে কিন্তু বেশি ফুলের গাছ আমরা রাখতে পারি না। তো সেই জন্য তার বদলে অন্য অন্য রকমের প্রচুর গাছ আছে, যেগুলো বাহারি ফুল আছে, বাহারি গাছ আছে এবং সামনে আরও কিছু আছে। তো এখানে দেখো প্রচুর রকমের শাক হয়েছে এবং পুঁই শাকগুলোও আছে, কিন্তু আবার নতুন করে হবে, বৃষ্টি পড়বে তখন বর্ষাকালে। চলো তাহলে এবার রান্নার দিকে ফেরা যাক। এখানে দেখো লাগছে গোটা বেগুন, গোটা শিম, গোটা কুল, এছাড়া হচ্ছে মুগ কলাই। এবার দেখো এখানে হচ্ছে গরম করা হচ্ছে জলটাকে খুব ভালোভাবে। এই উনুনটা পুজোর জন্যই ব্যবহার করা হয়। এখানে শাশুড়ি মা আমার সাথে প্রচুর গল্প করছিল, তাদের আগে শীতল ষষ্ঠীতে ঠিক কী কী মজা হতো সেই সব নানান কথাই বলছিল। তো এই করতে করতে দেখো গরম জলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে এবার এক এক করে বেগুন দিয়ে দেওয়া হচ্ছে শিম, কুল সব কিছু। এখানে একটা ব্যাপার আছে যে জল কিন্তু কমানো যাবে না, তাই জন্য জলটাকে একেবারে দিয়ে দেওয়া হয়েছে মাপ করে। আর একটু মাঝে মাঝে উনুনে আঁচ দেওয়া হচ্ছে। এই উনুনটা বছরে একবার করে বানানো হয় এই পুজোর জন্যই। তো এটা দেখো বেশ ভালোভাবে কিন্তু এখন সেদ্ধ হবে। এবার সেদ্ধ হওয়ার পর ডালগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন, হলুদ বা মিষ্টি এগুলো অ্যাড হয় না। যখন যে খাবে সে তখন নামিয়ে নিজের মতন খেতে পারে। আমি এসে একটুখানি দেখছি যে কতটা কী করছে, কারণ আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। মাটির উনুন সচরাচর আমাদের কলকাতায় দেখতে পাওয়া যায় না, আর সেখানে এত সুন্দর করে রান্না করা, সে ব্যাপারটাও কিন্তু বেশ অ্যাট্রাক্টিং। আমি যদিও অতটা ভালো পারি না, তবুও সাহায্য করার চেষ্টা করছিলাম, যে অল্প অল্প করে কাঠগুলো দিয়ে আর কি আঁচটাকে ভালো করে ধরিয়ে রাখার জন্য। এইভাবে এটা 10 মিনিট রাখা হয়েছিল। এবার এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার চলো তোমাদের দেখাই। এই দেখো আমাদের কলাই সেদ্ধ একদম রেডি। কাঁচা তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা নুন দিয়ে ভালো করে মুড়ি দিয়ে মেখে কিন্তু ঠান্ডা ঠান্ডা উপভোগ করো শীতল ষষ্ঠীর খাওয়া। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমাদের ভালোবাসার জন্যই আমরা এগিয়ে যাব। তাহলে খুব শিগগিরই দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।